হ্যালো বন্ধুরা, আবার একটা ব্লাউজ কাটিং নিয়ে চলে এসেছি। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এটা কি কাট। এটা কিন্তু আমি ট্রাই করেছি একটা প্রিন্সেস কাট। তো প্রথমে আমি পেপারের উপরে কিন্তু মাপটা নিয়েছিলাম, ড্র করে নিয়েছিলাম। তারপর সেই পেপারটা কাপড়ের উপর বসিয়ে দেখো আমি 1/2 ইঞ্চি করে রেখে দাগ দিয়ে নিয়েছি। আর সামনেটা এরকম করে রেখেছি কারণ এখানটা বোতাম পট্টি করবো বলে এক্সট্রা 1 ইঞ্চি নিয়েছিলাম। তো সামনে পিছনে এইভাবে ড্র করে নেওয়ার পর আমি ওটাকে কেটে নিয়েছিলাম। তারপরে আমি শুরু করেছিলাম সেলাই। এই যে পুরোটা দেখো আমি মেশিনও ইউজ করেছি, আবার হাতেও করেছি। ঠিক আছে, এইভাবে সেলাইটা করে নিয়ে বেশ ধৈর্যের ব্যাপার, এবং বেশ অনেকবার ভুল হওয়ার পর কিন্তু এটা আমার ঠিক হয়েছিল। ঠিক আছে, আর এই দেখো এইগুলোকে নিশ্চয়ই তোমরা চেনো। এগুলোকে বলে তেরচা পট্টি, যেগুলো তোমার গলার পোর্শনটা বলো, হাতের পোর্শনটা বলো, পিঠের মানে যেগুলো পট্টি দেওয়া থাকে সেই পোর্শনে এইরকমভাবে তেরচা পট্টি জয়েন্ট দিয়ে এই দেখো সেলাই করে আমার কিন্তু ব্লাউজটা রেডি হয়ে গেছে। আর গলার ডিজাইনটা দেখেছো আমি পান শেপ দিয়েছি। আর পিছনে প্রথমে একটা ডিজাইন দিয়েছিলাম, তারপরে ভাবলাম যে না, এরকম ডিজাইন না দিয়ে আমি পিঠটা নর্মাল পিঠ রেখে দিই, এয়ার হোস্টেস পিঠ রেখে দিই। তো দেখো পুরো পিঠটা ভরাট করে রেখেছি, অল্প করে কেটেছি। আর এই যে আমি, এটা আমার শাশুড়ি মায়ের শাড়ি, এই শাড়িটা দিয়ে আমি ব্লাউজটা একবার ট্রাইও করে নিলাম যে দেখা যাক কীরকম হয়েছে, আমার বানানো ব্লাউজটা পরে আমাকে কীরকম লাগছে। সেই বলে আমি একটু ব্লাউজটা দেখো ট্রাইও করে নিয়েছি পরে, তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। কেমন হয়েছে বলো তো ব্লাউজটা বানানো আমার হাতে? একদম নিজের থেকে নতুনভাবে চেষ্টা করে এটা তৈরি করলাম।